রেখে 1-2 হাজার কম নেবেন, সেটা ঠিক হবে না। আপনি লিজ দিতে পারেন সর্বোচ্চ, প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে, এই মর্মে লিজ দেওয়া, এটা জায়েজ আছে। সেহরির জন্য আজান দেওয়া যাবে। সালাতের কোনো অংশে কি বাংলায় দোয়া করা যাবে? ফরজ সুন্নাতে নাই, এমনি স্বাভাবিক অতিরিক্ত নফলে যদি নিতান্তই আরবি না পারে সেটা ভিন্ন কথা। ফিতরা রমাজানে কখন, কিভাবে, কি পরিমাণ আদায় করতে হবে? ফিতরা ঈদের সালাতে যাওয়ার পূর্বেই বের করা উচিত, এবং কারো পক্ষে যদি পৌঁছে দেওয়া সম্ভব হয়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন 27 রমজান, 28 রমজান, 29 রমজান এগুলোর মধ্যেই তারা ফিতরা বের করে পৌঁছে দিতেন। আর ফিতরা আদায়ের ধরন আমরা বক্তব্যে বলেছি। রমজান মাসে শুধু বড় শয়তানকে বেঁধে রাখা হয়, এরকম কোনো কথা আমাদের জানা নাই। আপনি বলতে পারেন যে ভাই, রমজানে শয়তান বাধা থাকার পরও মানুষ খারাপ কাজ করে কিভাবে? এটার উত্তর হচ্ছে, দীর্ঘ 11 মাস শয়তান আমাদের নাফসকে ট্রেনিং দিয়েছে গুনাহের উপর। তো আমার নাফস প্রশিক্ষণপ্রাপ্ত গুনাহের জন্য। তো শয়তান এখন তাকে কোনো প্রকার কাজ না দিলেও সে নিজেই যেহেতু গুনাহের উপর প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গেছে, সে এখন নিজেই গুনাহ করে। তো এটাও একটা শয়তান, নাফস নিজেও একটা শয়তান। তো রমজান মাসে যখন মানুষ গুনাহ করে, তখন মূলত সে নিজের নাফসের প্ররোচনায় গুনাহ করে, যেই নাফস গত 11 মাস গুনাহের উপর প্রতিষ্ঠিত ছিল, বা সারা জীবন গুনাহের উপর প্রতিষ্ঠিত ছিল। মোহাম্মদী কারা? সাধারণত এই অঞ্চলে আহলে হাদিসদেরকে মোহাম্মদী বলা হতো এক সময়, এখন আহলে হাদিস নামটাই বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। আহলে হাদিস, সালাফি, মোহাম্মদী এগুলো সেম নাম। সামনের কাতারে ফাঁকা আছে, কিছু লোকজন পিছনে নামাজ পড়ছে, জামাতে যদি হয় তাহলে সালাত হবে না, এ কথা বলবো না, তবে অবশ্যই সালাতের সামগ্রিক নেকি কম হবে। সবাইকে চেষ্টা করতে হবে সামনের কাতার পূরণ করা, এটা অনেক জরুরি একটা কর্তব্য। মসজিদের 2 পিলারের মাঝে কাতার হবে না, 2 পিলারের মাঝে কাতার হবে না। ওই পিলার ছেড়ে দিয়ে পিছনে গিয়ে কাতার করতে হবে। ইবাদতে রিয়া চলে আসলে শুধু কি ওই ইবাদতের নেকি বাতিল হবে, নাকি অতীতের সব নেকি বাতিল হবে? শুধু ওই ইবাদতের নেকি, অতীতের সব নেকি না। নেকি অতীতের সব বাতিল হবে শিরকে আকবার করলে। শিরক ও বেদাতযুক্ত মাদ্রাসায় না দান করা যাবে না। শরীরের কতটুকু অংশ লজ্জাস্থান বলে ধরতে হবে? পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, এটাই লজ্জাস্থান হিসেবে ধরতে হবে। আল্লাহ কোরআনে আর মেয়েদের জন্য বাহ্যিকভাবে প্রকাশযোগ্য যা, তা ব্যতীত সবই লজ্জাস্থান। বাহ্যিকভাবে প্রকাশযোগ্যর মধ্যে হাতের 2 কবজি, পায়ের 2 পাতা, এবং কেউ কেউ মুখমণ্ডলকেও ধরেছেন, আর কেউ বলেছেন না মুখমণ্ডলও পর্দার অংশ। আল্লাহ কোরআনে একই কথা অনেকবার উল্লেখ করেছেন, এর কারণ জানতে চাই। বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন স্টাইলে একই মেসেজ ব্রেনের মধ্যে শক্তভাবে দেওয়ার জন্য। ঠিক আছে, একটা বাচ্চাকে যখন আপনি একটা কথা খুব ভালোভাবে বুঝাতে চাইবেন, ওকে বারবার একই কথা পড়াতে হবে, আব্বু তুমি এটা করবে না, আব্বু খবরদার এটা করবে না। কিন্তু যেমন ধরেন বাচ্চাকে বাইরে সফরে পাঠাচ্ছেন, 10 বার বলে দিচ্ছেন অন্য মানুষ কোনো খাবার দিলে নিও না, অন্য মানুষ কোনো খাবার দিলে নিও না, অন্য মানুষ কোনো খাবার দিলে নিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অজ্ঞ মূর্খ মানুষ বাচ্চার চাইতেও অসহায় এবং নিরীহ। এই জন্য আল্লাহ কোরআন থেকে শুরু করে শেষ পর্যন্ত বারবার বলতে আছে, বারবার বলতে আছে। তাও যদি শিখে, তাও যদি বুঝে, কিন্তু তাও তো মানুষ শিখে না, বোঝে না। এটা কথা ঠিক, যেমন তাওহীদের কথা আল্লাহ হাজারো বার, সালাতের কথা শতবার কোরআনে, যত মানুষের ব্রেনের মধ্যে ঢুকে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জায়গা থেকে সর্বোচ্চ যেটা মানুষের হেদায়েতের জন্য করার প্রয়োজন সেটাই তিনি করেছেন। কোরআন পড়তে গেলে সেটা বোঝা যায়। শুক্রবার কি কোনো নফল নামাজ জুম্মার আগে বাসায় পড়া যাবে? এরকম কোনো নফল নামাজ আমাদের জানা নাই। বাসায় পড়তে চাইলে স্বাভাবিক যেগুলো চাস্ত, ইশরাক, সেগুলো পড়তে পারে, কিন্তু জুমাকে লক্ষ্য করে বাসায় নফল নামাজ এটা জানা নেই। জুমাকে লক্ষ্য করে এখানে আসার পর যত ইচ্ছা তত পড়তে পারে, মসজিদে আসার পর। প্রতি মাসে আমি 3 লক্ষ টাকা বেতন পাই, ঋণ আছে 20 লক্ষ টাকার মতো। এখন আমি জাকাত সাদাকা নিতে পারবো? আমার বেতন থেকে কিছু দান করব না ঋণ দেবো, কোনটা বেশি সওয়াব হবে? প্রথম কথা হচ্ছে যে আপনার এই ঋণ পরিশোধের মতো কোনো নিজস্ব ব্যবস্থা আছে কিনা, এই বেতনের টাকা জমা করে ঋণ দিতে পারবেন কিনা,
জমি জায়গা আছে কিনা যেটা বিক্রি করে ঋণ দেওয়া সম্ভব, অন্য কোথাও কোনো সঞ্চিত সম্পদ আছে কিনা যেটা বিক্রি করে বা যেটা কাজে লাগিয়ে ঋণ দেওয়া সম্ভব, তাহলে আপনি জাকাত নেবেন না, বরং আপনি ঋণ পরিশোধ করে দেবেন। ঠিক আছে। আর যদি এরকম ঋণগ্রস্ত হতো যে একদম অসহায়, যার কোনো রাস্তা নাই ঋণ পরিশোধের, সেই ঋণগ্রস্ত ব্যক্তি অবশ্যই জাকাত নিতে পারবে। এতেকাফের জন্য জুমা মসজিদ হওয়া জরুরি। আর প্রশ্ন আছে? কদরের রাতের সকল আমলের নেকি হাজার মাসের চেয়ে বেশি, সেটা আপনার সালাত হোক, তাসবিহ তাহলিল হোক, জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, সকল ইবাদত। তো ঠিক আছে, আমরা জি দাবি করে আওয়াল ওয়াক্তের নামাজ পড়ে, বুকে হাত বাঁধে, সবই করে, কিন্তু তারা একদিন আগে ঈদের নামাজ পড়ে, একদিন আগে রোজা করে। এখন তারা যে একদিন আগে করে, তারা কি একটা ফরজ বিধান লঙ্ঘন করতেছে কিনা? আর আপনারা বলেন যে আবি মাস পিছিয়ে দেওয়া কুফরি, তো কারা কুফরি করতেছে? যারা একদিন পিছিয়ে দিতেছে। আজ যদি এক এক দেশে এক একদিন চাঁদ উঠে, জাহামে যখন চাঁদ উঠে, মক্কাতে কিন্তু যখন চাঁদ ওঠে না, তখন দিন থাকে, চাঁদ ডুবে যায়। তো এই অবস্থায় করণীয় কি? এখন বাংলাদেশ একদিন যদি পৃথিবীর সবার যদি ঈসা আলাইহিস সালাম আসে, তখন তো একটাই রাষ্ট্রপ্রধান হবে, তখন সব জায়গায় একই দিন ঈদ হবে। তো এখন কেন একই দিন ঈদ হয় না? এটা এমন একটা মাসালা, যে মাসলা নিয়ে আলোচনা করা শুধু সময় নষ্ট করা। আমরা এই মাসালার উপর অনেক দিন অনেক কথা বলেছি, এখন কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আর কোনো প্রশ্ন আছে? আমার কিছু টাকা আমার ভাইকে দেওয়া আছে, সেটা জাকাতের ব্যাপারে আমি কি করব? আপনার কিছু টাকা আপনি ঋণ দিয়েছেন আপনার ভাইকে, পাওয়ার সম্ভাবনা আছে? পাওয়ার সম্ভাবনা থাকলে জাকাতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, বাদ দেওয়া যাবে না, আপনাকে আদায় করতে হবে প্রতি বছর। আসসালামু আলাইকুম। রাতের সালাতে বড় সূরা যদি কারো শোনা থাকে, একই সূরা বারবার করবে? দেখে হ্যাঁ, দেখেও তেলাওয়াত করতে পারবে, কোনো সমস্যা নেই। খরচ চলা। তো ঠিক আছে, আমরা কি শেষ করে দেবো?